আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর বাসায় আম এনেছে, মানে কাঁচা আম। তো অনেক দিন পর মনে হলো একটু টক রান্না করে খেলে কেমন হয়। তো সেই অনুযায়ী কাজ। তো চলুন আমি কিভাবে আজকে কাঁচা আম দিয়ে টক রান্না করি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর টক রান্না করার সময় যদি দেখেন আম অথবা জলপাই অথবা টমেটো যে কোনো কিছুই দিয়ে টক রান্না করার সময় যদি দেখেন যে সেই জিনিসটার টকটা একটু কম হয়, তাহলে একটা জিনিস অ্যাড করে দিবেন, দেখবেন দারুণ লাগে, যেমন লেবুর রস। তো যাই হোক, আমি এখানে প্রথমে আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে অন্য একটা হাঁড়িতে পেঁয়াজ এবং রসুন এভাবে কিউব করে কেটে নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। টক রান্নায় একটু বেশি করে পেঁয়াজ রসুন অ্যাড করলে ভালো লাগে। তো আগে আমি আলাদা বাটিতে করিনি, কারণ আমি একটু আলসিও আছি বটে। তো যাই হোক, আমি একই হাঁড়ির মধ্যে দিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো মতো। আপনারা চাইলে আগে তেল দিয়ে তারপর পেঁয়াজ বাটাটা বা রসুন বাটাটা অ্যাড করে তারপরে ভেজে নিতে পারেন। আসলে যে যেভাবে কাজ করে শর্টকাটভাবে করে অভ্যস্ত আর কি। তো যাই হোক, আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর সামান্য একদম দিয়েছি মরিচ গুঁড়ো। তো আপনারা কে কীভাবে টক রান্না করেন, বা যাই হোক টকই তো বলেন বা ট্যাঙ্গা বা খাট্টা, তো যে যেভাবে রান্না করেন না কেন, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। আপনারা চাইলে একদম ভাজা ভাজা করেও কিন্তু অ্যাড করতে পারেন, এবং তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমি খুব বেশি একটা দিইনি, কারণ আমি পরে একটু আলাদাভাবে আবার রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব বা তড়কা। তো যাই হোক, আমি এখানে আজকে বোয়াল মাছের মাথা এবং কিছু পিস ছিল সেগুলো দিয়ে মানে রান্না করব। আজকে আমি মাছগুলোকে ভাজিনি, তো একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে ভেজেও নিতে পারেন মাছগুলো। অনেক সময় ভাজলে দেখা যায় মাছের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। আর আমার মতো যদি এভাবে কষিয়ে নেন মশলার সঙ্গে, তাহলেও কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, আমি মাছ মশলা কষানোর পর এখন সঙ্গে দিয়ে দিলাম সেই আমগুলো, এবং আম কিন্তু খুব বেশি প্রথমে মনে হয়েছিল, পরে টক আমগুলো খুব বেশি একটা টক ছিল না, যার জন্য আমি পরে আবার লেবু এভাবে 2-1 কোয়া, মানে 1 কোয়াকে হাফ করে নিয়েছি। তো আপনারা কে কীরকম টক খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এই লেবুটা দিলে যে তেতো হয় সেটা কিন্তু না। আর সঙ্গে আমি কাঁচামরিচ ধনেপাতাও অ্যাড করেছি, আর লবণটা বুঝিয়ে দিতে হবে। তো কাঁচামরিচগুলো কিন্তু আমি নিচের সাইডে একদম ছোট করে কেটেছি, খুব বেশি করে কাটিনি, কারণ ঝালটা বের হয়ে গেলে আবার টক ঝাল হয়ে গেলে আবার অনেকে পছন্দ করে না। তো আমার কাছে কিন্তু টকে কাঁচামরিচ অ্যাড করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার টক রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। তো টকটাও মোটামুটি এখন ঠিক আছে, মানে টকের যে টেস্টটা, যেটা হলে টক মনে হয়, তো লেবুটা দেওয়ার কারণে আমার মনে হয় যে একদম পারফেক্ট আছে। তো আপনারা চাইলে আরেকটু বেশি চাইলে আরেকটু বেশি করবেন, মানে লেবুটা দিতে পারেন, অথবা লেবুর বদলে তেঁতুলও অ্যাড করতে পারেন। তো যাই হোক, শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। আর এই তো লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে বসে গেলাম গরম গরম টক দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। এই তো লেবুটা দেখতে পাচ্ছেন, লেবুটাও কিন্তু খাওয়া যাবে, খুবই সুস্বাদু। এটা হচ্ছে ইয়েলো লেমন। দেখতেই তো পেলেন আমার টক রান্নাটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখন গরম গরম ভাত দিয়ে খেতে বসে গেলাম। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।